প্রথম দেখাতে মনে হবে এ যেন সোনায় মোড়ানো মসজিদ। সোনালী স্নিগ্ধ আলোর ছটায় আলোকিত থাকে ভেতর ও বাহিরের পুরো মসজিদটি। এই মসজিদের সৌন্দর্য, কারুকার্য যে কোনো মানুষকেই, যে কোনো পর্যটককে মুগ্ধ করে। পাখির চোখে দেখা যায় 17 ফুট উচ্চতার সারি সারি 200টি গম্বুজ, আর তার মাঝে 81 ফুট উচ্চতার একটি সুউচ্চ গম্বুজ। এই মসজিদকে বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ বলে দাবি করছে কর্তৃপক্ষ। অসংখ্য গম্বুজ বিশিষ্ট মসজিদ, 201 গম্বুজ মসজিদ এটা পৃথিবীতে আর কোথাও নেই। শুধুই কি তাই, এ মসজিদের ভেতরে পিতলে খোদাই করা আছে 30 পারা পবিত্র কোরআন। 201 গম্বুজ মসজিদের আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে দেখবেন পূর্ণাঙ্গ কোরআন শরীফটা খোদাই করে পিতলের উপর লেখা হয়েছে, যা পৃথিবীতে আর কোথাও নেই, এটাই প্রথম। সোনালী রঙের মার্বেল পাথর আর গম্বুজের উপর বসানো হয়েছে 5 টন পিতল। 4 কোণে 101 ফুট উচ্চতার 4টি মিনার ও 81 ফুট উচ্চতার আরো 4টি মিনার রয়েছে মসজিদটিতে। একত্রে 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। সারা বাংলাদেশ থেকেই এই 201 গম্বুজ মসজিদে মানুষ নামাজ পড়তেছে, বিশেষ করে শুক্রবার দিন। মসজিদের দক্ষিণ পাশে নির্মাণের অপেক্ষায় 451 ফুট উচ্চতার আরেকটি মিনার। কাজ সম্পন্ন হলে উচ্চতার দিক দিয়ে দিল্লির কুতুব মিনারকেও ছাড়িয়ে যাবে এটি। সেই সাথে এই মিনার হবে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মিনার। এখানে 57 তলা মিনার, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মিনার। এই মিনারের কাজটি বাকি রয়ে গিয়েছে। আমাদের মসজিদের দক্ষিণ পাশে রয়েছে 57 তলা বিশিষ্ট যে মিনার হবে ইনশাল্লাহ। তো ওই মিনারের কাজটা যদি সম্পূর্ণ হয়ে যায় তো আমি আশা রাখি যে আরো প্রচুর পরিমাণ মানুষ হবে। টাঙ্গাইলের গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রামে ঝিনাই নদীর তীরে 15 বিঘা জমির ওপর 2013 সালে নির্মাণ কাজ শুরু করেন একটি বেসরকারি ব্যাংকের তৎকালীন সিবিএ নেতা ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তিনি শুরু করেছিলেন সাহস করে। তিনি বলেন যে কোনো কাজ শুরু করতে হলে, যে কোনো কাজ সম্পন্ন করতে হলে আগে শুরু করতে হয়। তো বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহস করে এই কাজটি শুরু করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওনার ছোট সময় একটা স্বপ্ন ছিল যে আল্লাহ যদি আমাকে কোনো সময় কোনো টাকা পয়সা দিত, তাহলে আমি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কোনো কিছু না করি পৃথিবীতে এমন একটা জিনিস করে যেতাম যা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও প্রতিনিয়তই এখানে আজান ও নামাজ আদায় হচ্ছে। আমাদের এখানে এই মসজিদে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন দেশ থেকে পর্যটকগণ এখানে আগমন করেন, নামাজ আদায় করেন এবং মসজিদ পরিদর্শন করেন। কাবা শরীফের ইমামকে দিয়ে মসজিদটি উদ্বোধনের আশা ব্যক্ত করেন কর্তৃপক্ষ। আমরা আশা করতেছি কাবা শরীফের ইমাম সাহেবের মাধ্যমে এই 201 গম্বুজ মসজিদ উদ্বোধন করা হবে। প্রতি শুক্রবার জুম্মার নামাজ পড়ান দেশের বিখ্যাত আলেমগণ। প্রতি শুক্রবারে এক একজন ইমাম এখানে বয়ান করেন। এই বয়ান সারা ওয়ার্ল্ডে মানুষে দেখেন এবং প্রতি শুক্রবারেই সারা বাংলাদেশে এবং আমাদের বাইরের যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য সবার জন্য এই মসজিদ থেকে দোয়া করা হয়। এরই মধ্যে শেষ হয়েছে টাঙ্গাইলের 201 গম্বুজ বিশিষ্ট মসজিদের প্রায় 90% কাজ। তবে অর্থ সংকটে বন্ধ রয়েছে আরও প্রয়োজনীয় কিছু কাজ। তাই দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। মসজিদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। মসজিদের অসম্পূর্ণ কাজগুলো যাতে করে সমাপ্ত হয়, এজন্য আমি দেশবাসী সকলের প্রতি, বিশেষ করে যারা বৃত্তশালী রয়েছে তাদেরকে আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।